তো টিকু, হুম। ও টিকু, দা। তো আমরা হচ্ছে ইউসুফ জুলেখা তো দেখছি। তো ইউসুফ জুলেখায় যে শহরটা দেখানো হয়েছে ওই শহরটা অ্যাকচুয়ালি কোন জায়গায় কেমন দেখবে? হ্যাঁ, দেখবো চলো। তো চলো জায়গাটা দেখা যাক যেখানে ইউসুফ জুলেখার পর্বগুলো শ্যুট হচ্ছে। মানে শ্যুট হচ্ছে তো ওটা তো সেট সাজানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাগুলো কেমন ছিল। নাজমুল হাসান খান বলে একজন, তিনি আই থিঙ্ক এই ভ্লগটা বানিয়েছেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ। হযরত ইউসুফ আলাইহিস সালামের শহর মেনফিস। এখানেই অবস্থিত ইউসুফ আলাইহিস সালামের সমসাময়িক ও একমাত্র মুসলিম শাসক আখনাতুন বা তৃতীয় আমেনহোতেবের রাজপ্রাসাদ। শহরের যে রাজপ্রাসাদ সেখানে বসেই কিন্তু আখনাতুন আমেনহোতেব সালেস তিনি কিন্তু ওই যে শস্যদানা এবং মোটা তাজা গরুর যে স্বপ্ন, মিশর দুর্ভিক্ষের যে স্বপ্ন, সেটা কিন্তু তিনি এই শহরের রাজপ্রাসাদে বসেই দেখেছিলেন। করেন তাহলে দেখতে পাবেন যে এই রাস্তাটা এমনভাবে করা যে যদি কোনো মানুষ চায় তাহলে এখানে রিফ্লেক্ট করে। রাজধানী কায়রো থেকে সাত সকালেই 10 সিট বিশিষ্ট মাইক্রোবাসে করে বেরিয়ে পড়েছি আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালামের শহর মেনফিসের উদ্দেশ্যে। গাড়ি যতই সামনে এগোচ্ছে কল্পনার পারদ ততই বৃদ্ধি পাচ্ছে। এবার মাইক্রোবাস থেকে নেমে 3 চাকা বিশিষ্ট টুকটুকে বাকিটা পথ চলছি। রয়েছি কায়রো শহর থেকে 30 কিলোমিটার দূরের হযরত ইউসুফ আলাইহিস সালামের গ্রামে। এ শহরের প্রাণ প্রকৃতি যেন বাংলাদেশের গ্রামের মতোই। সবচেয়ে ভালো লেগেছে থোকায় থোকায় খেজুর পেকে থাকার অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। সত্যি সত্যি আমি মুগ্ধ হয়েছি। আমি আমার জীবনে এত খেজুর গাছ ও এরকম গাছে থোকায় থোকায় পেকে থাকা খেজুর দেখিনি। অবশেষে আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত গন্তব্যে। প্রধান ফটকের ডান পাশে টিকিট কাউন্টার থেকে প্রথমেই টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাটা শেষে প্রবেশ করেছি পৃথিবীর প্রাচীনতম শহর মেনফিসের অভ্যন্তরে। এ শহরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা অগণিত সমাধিস্থল বা টুম্ব জানান দেয় এ শহরের অতীত জৌলুস ও আধিপত্যের কথা। এ ঐতিহাসিক শহরেই ইসলামের 8 জন নবী আগমন ও বসবাস করেছেন বলে ইতিহাস জানা যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এ শহরেই জন্মগ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এখানে আগমন করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এ শহরের শাসক ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ এ শহরে বসতি স্থাপন করেছিলেন এবং যতটুকু জানা যায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম এ শহরেই মৃত্যুবরণ করেন। এ শহরের মেয়ে ছিল ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম। চোখের সামনে দৃশ্যমান যে সুড়ঙ্গ প্রাচীর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কার একমাত্র মুসলিম শাসক আখনাতুন বা তৃতীয় আমেনহোতেবের রাজপ্রাসাদ। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি সেই ঐতিহাসিক রাজপথের ভেতর দিয়ে। এটা হচ্ছে রাজপথ, আপনারা দেখতে সবাই পাচ্ছেন। মারা গেছে। এই হচ্ছে সেই রাজপথ এবং এখন না এর দুই দিকে আছে সে সময় মানে অনেক আগেই মারা গেছে। মনে এই হচ্ছে যে যে ফাঁকা এখানে তো এক টাইমে জায়গাগুলো ছিল, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে সৈন্যরা দাঁড়িয়ে থাকতো। এই যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, এগুলোতে প্রতিটি জায়গাতেই সে সময় সৈন্যরা দাঁড়িয়ে থাকতো। আর ঠিক
যদি আপনি এখান থেকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই জিনিসটা কি। যদি ঠিক আপনি এভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই রাস্তাটা এমনভাবে করা যে যদি কোনো মানুষ যায় তাহলে এখানে রিফ্লেক্ট করে, মানে মানুষ আছে কিনা সেটা বোঝা যায়। এটা মানুষ গেলে তার ছায়া এখানে পড়ে থাকে। এটা এমনভাবে রাস্তাটা করা। আর এটা হচ্ছে রাজপথ। এখান থেকে সেই যুগের সুলতানরা বা রাজা বাদশাহ যারা ছিল তারা যেত। আর এই পাশের যে এই যে জায়গাগুলোতে এগুলোতে সব সৈন্যরা দাঁড়িয়ে থাকতো। এই যে জায়গাগুলো এগুলো মূলত বিশাল বিশাল টাওয়ার ছিল এগুলো। তো এগুলো বিভিন্ন সময় কালের পরিক্রমায় হাজার হাজার বছরের প্রাচীন, তো এই জিনিসগুলো দেখেন অনেকটা ভেঙে গেছে, যার কারণে সমতা নেই। এটা একটু বড়, আবার এটা তার চেয়ে একটু ছোট, আবার এটা একদম বোঝা যাচ্ছে যে ঠিক আছে, আবার এই জিনিসটা অনেক বড়। যে জিনিসটা হয়েছে যে কালের পরিক্রমায় এই জিনিসগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে গেছে, যার কারণে আর ওরকমভাবে এখন নেই। তবে স্মৃতি বিজড়িত জায়গা হিসেবে এখনো টিকে আছে। হাজার হাজার বছর ধরে টিকে থাকা এটি হচ্ছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। এ পথ ধরেই একসময় দুর্দণ্ড প্রতাপে ফারাও শাসকরা প্রবেশ করতেন। সেই অতীত ইতিহাস ঐতিহ্যের গৌরব নিয়ে আজও ঢের দাঁড়িয়ে আছে এই প্রাসাদের ধ্বংসাবশেষ। পরের পর্বের ভিডিওতে আপনাদের দেখাবো 5000 বছরের প্রাচীন পিরামিডের অভ্যন্তরের মমি চেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মমি যেখানে সংরক্ষণ করা হতো সেই মমি বক্স। আমরা একটা ভ্লগে দেখলাম যে এটা হচ্ছে 4000 বছর আগে যেরকম ইউসুফ জুলেখার যে সময়সীমা, তখন সেই টাইমে যে কীরকম ছিল শহরগুলো এবং তখনকার দিনের রাজপ্রাসাদগুলো কীরকম ছিল সেই জিনিসটা, তাই না? কেমন লাগলো? আমার তো দেখে খুব ভালো লাগলো। আমরা ইউসুফ জুলেখার পর্বগুলো দেখি, সেখানে জায়গাগুলো দেখছি, আজকে সেই অরিজিনাল জায়গাটা দেখলাম, মানে যেখানে তারা বসবাস করতেন। জায়গাটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু এই এখনো পর্যন্ত শহরটা দেখলাম এখনো পর্যন্ত ধ্বংসাবশেষটা আছে বলেই আমরা দেখতে পেলাম। আর আমার দেখে খুব খারাপ লাগছিল। এটা জানি যে 4000 বছর আগের ঘটনা, কিন্তু যে জন্য মন খারাপ লাগছে সেটা হলো যে এক সময় এখানে বসবাস করতেন, এখানে কত মানুষ, কত সৈন্য, তার সাথে ইউসুফ তার পিতা সবাই থাকতেন। আর আজকে তারা আর নেই। তাদের নাম এখনো পর্যন্ত আছে, আর মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনের নাম থাকবে। কিন্তু মানে জায়গাগুলো দেখে একটু মনটা খারাপ লাগছিল। যখন আমরা আমাদের যখন পুরনো বাড়ি যদি দেখি যে সেখানে কেউ নেই, সেটা যেমন মন খারাপ লাগে। আমার এটা 4000 বছর আগের ঘটনা হলেও একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু এই অরিজিনাল জায়গাটা দেখে ভালো লাগলো। একদম সত্যি, কত তাড়াতাড়ি কত মানে সময় চলে যায় একদম। তো চলো, থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখনকার মধ্যে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল। টাটা।